আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফটোশপ নিয়ে। ফটোশপের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা এখান থেকে আমাদের যে ফটোশপ সফটওয়্যারটা আছে সেটা আমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে। সো আমরা ডাউনলোড করার জন্য যেটা করব সেটা হলো প্রথমে আমাদের যে অ্যাডোবি আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে যাব। যাওয়ার পর আমরা যে অ্যাডোবির ওয়েবসাইট আছে সেটাতে যেয়ে আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো। সো আমরা দেখতেছি কোথা থেকে ডাউনলোড করতে হয়। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে ব্রাউজারটাই থাকবে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এখানে লিখব যে অ্যাডোবি ফটোশপ। যদি আমরা এখান থেকে লিখি, আমরা যদি অ্যাডোবি এখান থেকে কিন্তু করতে পারবো। যে কনক্লাব আছে যেটা যে ক্রিয়েটিভ আছে সেটা থেকেও আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই যে আমাদের এখান থেকে যে কনক্লাব আছে এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে আমরা ওখান থেকে যে আমরা সেই সফটওয়্যারটা আমরা কি ডাউনলোড করতে পারবো এখান থেকে। যেমন যে এখানে একটা ওয়েবসাইট আছে, আমরা যে কোনো ওয়েবসাইট থেকে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সব প্রথমে যে অ্যাডোবির ওয়েবসাইটগুলো আছে সেটাতে লেটেস্ট ভার্সনগুলো পাওয়া যায়। সো আমরা এখান থেকে লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, ডাউনলোড এবং ইনস্টল করা আছে। সেটা নতুন কোনো ভিডিওতে দেখাবো যে কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে ইনস্টল করতে হয়। সো আজকের ভিডিওতে আমি শুধু মূলত আলোচনা করব যে ফটোশপের ইন্টারফেসটা নিয়ে। সো এইভাবে আমরা এটা ডাউনলোড করতে পারবো। সো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা যেটা করব, প্রথমে আমাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে আমরা এখান থেকে চলে যাব। সো আমরা যেখানে সফটওয়্যারে চলে যাওয়ার জন্য আমাদের যে সফটওয়্যারটা আমাদের এখানে ইনস্টল করা আছে, মূলত আমার ইনস্টল করা হচ্ছে 23 ভার্সনেরটা আমার ইনস্টল করা আছে। আমার যেগুলো সবগুলাই 23 ভার্সনের সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে। আমি এখান থেকে অ্যাডোবি যে ফটোশপ আছে সেটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। আমার এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। আমার একটু কনফিগার একটু দুর্বল হয়ে গেছে, কারণ এখানে অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে, যার কারণে কাজ একটু ধীরে ধীরে করতেছে। আর উইন্ডোজটাও অনেক দিন হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে উইন্ডোজটা নতুন করে দিতে হবে। সো তাই কাজটা একটু ধীরে ধীরে করতেছে। সো এখান থেকে আমার এই যে মূলত আমাদের এইখানে সব ইন্টারফেসটা চলে আসছে। এখানে আমি মূলত আজকে এই ইন্টারফেসগুলো নিয়ে আলোচনা করব এখান থেকে। সো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো, প্রথমে আমরা এখান থেকে এই যে এখানে উপরে বারে কিন্তু অনেকগুলো বার আছে এখানে, এই যে অনেকগুলো বার আছে এখানে। সো এই অনেকগুলো বারের মধ্যে এখানে যে ফাইল আছে, আমাদের এডিট আছে, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, এই এখন অনেকগুলো এখানে আছে, অপশন আছে। সেটাকে বাদ দিয়ে আমরা প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হলো আমাদের একটা নিউ ফাইল নিতে হবে। আর যদি আমাদের কোনো ফাইল কাজ করা থাকে তাহলে আমরা ওপেন ফাইলে যাব। সো আমরা একদম নতুন, তাই আমাদের কোনো কাজ করা নাই। আমরা এটা মনে করলাম যে আমাদের কোনো কাজ করা নাই, সুতরাং আমরা এখানে যাব হচ্ছে এই যে নিউ যে ফাইল আছে এই নিউ ফাইলে। এখানে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অনেকগুলা ইন্টারফেস চলে আসছে। এখানে চলে আসার পরে এখানে দেখছে কাস্টম। এটা যেমন আমি যখন ইউটিউবের যখন এটা থাম্বনেল করছিলাম তখন এইটা আমি ডিজাইন করছিলাম। এখানে অনেকগুলো কাস্টম সাইজ দেওয়া আছে। এখান থেকে সেই কাস্টম সাইজ নিয়ে কিন্তু আমরা, যদি আমার মনে হয় যে না আমি এখানে যে সাইজ আছে সেই সাইজ অনুসারে কাজ করব, তাহলে এখানে কিন্তু সেই সাইজ অনুসারে কাজ করতে পারবেন। সো তারপরে এখানে লেখা আছে হলো, এখানে রিসেন্ট যেটা আছে, আমি যে কাজগুলো করছি সেটা হলো রিসেন্টের মধ্যে আছে। এখানে যে সেভ, ঠিক আছে, আমি যে কাজগুলো আগে করে সেভ করে রাখবো সেটা কিন্তু এই সেভ কাজের মধ্যে যায় থাকবে। এখানে যদি আমি কোনো ফটোর সাইজ অনুসারে আমার ডিফল্ট কাজ করি, যেমন এখানে আছে পোর্টেবল, মানে হচ্ছে আমাদের লম্বা লম্বি, ঠিক আছে, একটু সাইজ বড় আছে, এটা ইঞ্চির মাপে দেওয়া আছে। এই যে এটা ইঞ্চি, IN যেটা দেওয়া আছে এটা ইঞ্চির মাপ দেওয়া আছে সব। এখানে আমরা মূলত আমাদের যে ফটোশপের যে কাজগুলো ওদের অনুসারে আমাদের পিক্সেলের মানে মাপে করা হয়। সো এখানে যেমন ইঞ্চি সিলেক্ট করা আছে, আমি যদি এখান থেকে ডিফল্ট যে কোনো একটা সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে অটোমেটিকভাবে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে সাইজ অনুসারে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমরা যদি প্রিন্টে যাই, এই যে এই প্রিন্টে গেলে কিন্তু আমাদের যে ফটোর যে সাইজগুলো আছে, ঠিক আছে, সেই সাইজ অনুসারে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। এই যে আর সাইজ অনুসারে কাজ করে, যেমন লেটার সাইজের যেটা আছে সেটা আমাদের ইঞ্চির মাপে দেওয়া আছে।
এখানে আমার ইঞ্চির মাপে দেওয়া আছে। এখানে যদি আমার পিক্সেল, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে যদি পিক্সেলে মাপ দিই তাহলে পিক্সেল আসবে, ঠিক আছে, কত ইঞ্চিতে কত পিক্সেল সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। এখানে আমাদের যেমন আছে A6, A5 এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে। সো এখান থেকে যে কোনো পেপারের যে কোনো সাইজ নিয়ে আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। এখানে ইলাস্ট্রেটরের কিছু জিনিস দেওয়া আছে। এখানে আর্ট টু ইলাস্ট্রেটরস, এই যে ইলাস্ট্রেটরে কিছু আর্ট দেওয়া আছে। এখানে আমাদের এইখান থেকেই মূলত আমাদের প্রথম যখন কাজ করব তখন আমার এইগুলো সম্পর্কে না জানলে আমি কিন্তু কাজ করতে পারবো না। এখানে দেওয়া আছে ওয়েব মানে আমাদের যে ওয়েবসাইটের যে কাজগুলো আছে, ঠিক আছে, যেমন আমাদের ব্যানার তৈরি করা, ওয়েব ডিজাইন, ডেস্কটপের এইচডি ডিজাইন, যেরকম ডিজাইনগুলো আছে, ম্যাকের কি ডিজাইন, সেই ডিজাইনগুলো এখান থেকে আমরা কাজ করতে পারবো। যেমন এখানে উপরের কি বার থাকবে, যেখানে কিন্তু দেওয়া আছে উপরের কি বার থাকবে, নিচে কি থাকবে, এরকম একটা দেওয়া আছে। যেমন ওয়েট লেয়ার, ওয়েট মিডিয়াম, ঠিক আছে, এখানে ওয়েট মিনিমাম, ঠিক আছে, এটা যে দেওয়া আছে সেটা দিয়ে এখানে অনেকেই কাজ করে থাকে। সো এখান থেকে তারপরে আমরা যাবো হলো মোবাইলে। যে মোবাইল যেটা আছে, আমরা যেটা হ্যান্ডসেট যেগুলো ব্যবহার করে থাকি সেটা। এখানে আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। যেমন মোবাইলে আমরা যখন অনেক শর্ট ভিডিও তৈরি করি তখন কিন্তু আমাদের মোবাইলের সাইজগুলো আমরা অনেকেই জানি না। সো ফটোশপের এখানে আসলে আমি যে ডিজাইন করতে পারবো, ঠিক আছে, সেই ডিজাইন অনুসারে চলে আসবো। যেমন i6, আইফোন 6 যে আইফোন এক্সের যে সাইজটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে i4 7, তারপরে 8, তারপরে হচ্ছে আপনার আর 6 যেটা আছে সেটা এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে যাই অ্যান্ড্রয়েড ভার্সনের যে ডিসপ্লেগুলো সেটাও কিন্তু আছে এখানে। আমরা যদি মাইক্রোসফটের যে ল্যাপটপের যে আইপ্যাডের যে সিস্টেমগুলো সেটাও আছে এখানে। সো এখানে অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া আছে এবং সাইজ এখানে দেওয়া আছে। যে ম্যাক আইকন যেটা আছে সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। এই যে ম্যাকের যে কাজগুলো আছে মূলত এইরকমভাবেই ডিজাইন করা আমাদের এই 23 ভার্সনের যেগুলো আছে। যেমন যে আমাদের যে ওয়াচ যে আছে, অ্যাপ্লাই ওয়াচ, আমাদের অনেক সময় দেখা যায় এগুলোর কাজ করতে হয় যখন যারা ফাইবারে এবং যারা ফ্রিল্যান্সারে কাজ করে তারা অধিকাংশই দেখা যায় এরকম সাইজের প্রয়োজন হয় আর্ট করার। তো এখান থেকেই মূলত এই সাইজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, অনেকেই জানি না আমাদের সাইজগুলো। সো এখান থেকে দেখলে আমরা কিন্তু এটা করতে পারবো, ঠিক আছে। আমাদের যে ভিডিওর যে সাইজ আছে, আমাদের যখন অনেক সময় আমাদের এইচডি ভিডিওতে থাম্বনেল ক্রিয়েট করার জন্য অনেক সময় আমরা কি করি, আমাদের ইয়াটা কিন্তু পাই না। আমাদের যদি সাইজটা না জানি তাহলে এখান থেকে যে আমি যে কাস্টম একটা সাইজ করছি ওখানে, সেই কাস্টম সাইজে কিন্তু এই যে 1280, 720 মূলত ইউটিউবের জন্য যে ভিডিওগুলো ক্রিয়েট করা হয় থাম্বনেলগুলো সেটা মূলত এইরকম সাইজই করা হয়। এই তারপরে অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে, 4K, 5K, যেটাই আমার আপনার ইচ্ছা সেরকমভাবে আপনারা এখান থেকে মানে ক্রিয়েট করে আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। সো ফটোশপ মূলত, ঠিক আছে, আমাদের ডিজাইনের জন্য বেশি অধিক সম্ভাবনা করতে হয়। যেমন আমাদের বিজনেস কার্ড, তারপরে লোগো যে আছে সেটাও আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো অনেক কিছুই বললাম, এখন আমরা রিসেন্টে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমরা এই দিকে তাকাবো। আমাদের যে ইয়াটা আছে, রিসেন্টের যে ডিটেলস আছে সেই ডিটেলগুলো আমরা এখানে তাকিয়ে দেখবো যেখানে আসলে কি কাহিনী করছে। সেটা হলো আমরা এখান থেকে যখন দেখবো প্রথমে আমাদের দেওয়া আছে কি, এখানে আমি কিন্তু এখানে নাম দিতে পারবো, যে কোনো নাম দিতে পারবো। আমাদের ফাইল যে আমরা যেটা ক্রিয়েট করবো ডিজাইন, সেই ডিজাইন আমি মনে রাখার জন্য এখানে একটা নাম দিতে পারবো। আমি যেমন এখানে লিখে দিলাম ABS লিখে এরকম দিয়ে দিলাম। আরে সরি, আমার এটা ওপেন হয়ে গেছে, আমি আর পুনরায় নিয়ে আসতেছি এখান থেকে। এই যে এখান থেকে আমরা কিন্তু এখানে আমরা নাম দিতে পারবো, যে কোনো একটা নাম এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। আমি এখানে নাম দিয়ে নিলাম, নাম দিলাম। নাম দেওয়ার পরে নিচে যেটা আছে সেটা হলো আমার এখানে কিছু সাইজ দেওয়া আছে। এটা কিন্তু আমার পিক্সেলের মাপে সাইজ আছে। এখানে কিন্তু অনেকগুলো আছে, যেমন ইঞ্চি আছে, তারপরে যে প্রিন্ট আছে, পিক্স আছে, যেটাই হোক আমার এখানে অধিকাংশই ইঞ্চি এবং পিক্সেলের হিসাবটা বেশি হয় ফটোশপে। সো আমরা যখন ইসেতে অনলাইনে কোনো কিছু করব, যেমন আমাদের লোগো আছে, আমাদের থাম্বনেইল আছে, ইউটিউব থাম্বনেইল যাকে বলে, ওয়েবসাইট ডিজাইন আছে, ওয়েবসাইটের ব্যানার আছে, যেটাই আমরা করব সেটা অধিকাংশ পিক্সেলের মাধ্যমে হয়, এটা ইঞ্চির মাধ্যমে হয় না, ঠিক আছে। আমরা পিক্সেল দিয়েই দেখতেছি। অন্যগুলো এখান থেকে যদি আমি মনে করি যে না ইঞ্চি নিব, তার ইঞ্চিও কিন্তু নিতে পারবো, কিন্তু আমি মূলত পিক্সেল নিচ্ছি, কারণ পিক্সেল নিলে
আমাদের কাজটা যেমন আমাদের যখন আমরা কাজ করব তখন কাজের ক্ষেত্রে আমাদের এটা অনেক সুন্দরভাবে কাজ করবে। সেজন্য আমরা পিক্সেল নেব। পিক্সেল নেওয়ার পরে এখানে আমি যদি মনে করি ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করব, তাহলে এই ইউটিউবের থাম্বনেলের যে যতটুকু সাইজ, যেমন আমাদের ওয়েট হচ্ছে আমাদের 1280 এবং হাইট হচ্ছে 720। এখানে কিছু কথা আছে, সেটা হলো আমি আমার ইচ্ছা মতো ডিজাইন কিন্তু করতে পারবো। এখানে কিন্তু লেখাই আছে কাস্টম, ঠিক আছে। এই কাস্টম মানে আমি কাস্টমাইজ করে তারপর এটা কাজ করতে পারবো। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখানে হাইট এবং ওয়েট, ঠিক আছে, এটা ঠিক মতো নিলে আমাদের কিন্তু ডিজাইনটা আমাদের যে সাইজের ডিজাইন কোনো যেন ওয়েবসাইটের ডিজাইন অন্যরকম। আমরা যদি সেটার ডিজাইন যদি না জানি তাহলে আমরা এখান থেকে ইসেতে যাব, আমরা ইয়াতে ব্রাউজারে যাব। এখান থেকে ব্রাউজার যে আমরা যদি এখানে লিখি যে ইউটিউব থাম্বনেল, যদি আমরা লিখি যে ইউটিউব থাম্বনেল লিখলাম, এই যে আমাদের এখানে ইউটিউব থাম্বনেলের সাইজ চলে আসছে। এই যে প্রথমেই আমরা কিন্তু ইউটিউব থাম্বনেলের যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু আমরা এখানে দেখতে পারলাম, ঠিক আছে। সো এখান থেকে এইভাবে আমরা সাইজ নিয়ে আমাদের কাছে কি এটা কিন্তু ওয়েট এবং এটা হলো হাইট, ঠিক আছে। মানে এটা হাইট, এটা ওয়েট। এই যে এখানে কিন্তু আমাদের এখানে লিখে দিয়েছে যে থাম্বনেল সাইজ এত এবং এত পিক্সেল, ঠিক আছে, অ্যান্ড আপ 2 MB, মানে 2 MBর কম হতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, যাওয়ার পর আমি ফটোশপটা আবার নিয়ে আসতেছি। তাহলে এখান থেকে আমরা এই সাইজটা জেনে নিতে পারবো। আমরা যে কোনো সাইজ যখন হবে তখন আমরা অনলাইন থেকে কিন্তু আমরা এরকম একটা দিয়ে আমরা কিন্তু সাইজটা জেনে নিতে পারবো। সেই সাইজটা আমরা হাইট কত এবং উইডথ কত এটা দেখে আমরা এখান থেকে নিতে পারবো। সো এখানে আমি তো বললাম ইঞ্চি এবং মূলত এই পিক্সেল দিয়ে কাজ করে এটা। আর এখানে আছে, দুইটা আছে, ঠিক আছে, দুইটা অপশন আছে। এই যে যেটা মানুষটা একটু মোটা সাইজ দেখা যাচ্ছে, যে মোটা সাইজ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আড়াআড়িভাবে আসবে। আর ল্যান্ডস্কেপের ল্যান্ডস্কেপ যেটা সেটা এরকম আড়াআড়িভাবে আসবে। যেমন এই যে এখানে একটা আছে এরকমভাবে আসবে, ঠিক আছে। যে ফটো ডিটেল সাইজ যেটা আছে সেটা এরকমভাবে আসবে, যেমন আড়াআড়িভাবে, এটা পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের যেমন ফটো বলো তো লম্বালম্বি যেটা সেটা আসবে এখান থেকে। আমাদের রেজলিউশন 300 আছে, এখান থেকে আমি রেজলিউশন কিন্তু কম বেশি করতে পারবো। এখানে রেজলিউশন কম বেশি করা যায়, তো মূলত আমাদের 300 রেজলিউশনের সবচেয়ে বেশি ভালো হয় কাজ করা, এই জন্য 300 রেজলিউশন এখানে ডিফল্ট দেওয়াই থাকে। আমি যখন অন্যটা সিলেক্ট করি তখন এখানে 300ই কিন্তু থাকবে, যেরকম 300ই থাকবে, কারণ অধিকাংশই 300 রেজলিউশনের কাজটা ভালো হয়, এই জন্য এখানে 300 রেজলিউশনটাই দেওয়া আছে। এখানে যে পিক্সেল অ্যান্ড ইঞ্চি, ঠিক আছে, এখানে দেওয়া আছে পিক্সেল অ্যান্ড ইঞ্চি। আমরা মূলত পিক্সেলে কাজ করব, এই জন্য পিক্সেলে দিয়েছে, ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই রাখলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কালার ম্যাপ, ঠিক আছে। যে কালার ম্যাপ কীভাবে আমরা এখানে দেওয়া আছে, কালার ম্যাপ যেটা আছে সেটা 8GB দেওয়া আছে। আমরা ওয়েবের যে কাজগুলো করব, যেমন ইউটিউবের লোগো, ইউটিউব থাম্বনেল, তারপরে ব্যানার, তারপর দেখুন যে ফাইবারে যারা কাজ করে তাদের ফাইবারের ব্যানার, ফাইবার লোগো, ঠিক আছে। যারা ফ্রিল্যান্সারে কাজ করে তাদের ফ্রিল্যান্সারের, মূলত যারা ওয়েবের কাজ করে, অর্থাৎ যে ছবিগুলো প্রিন্ট হবে না, ঠিক আছে, শুধু ওয়েবের জন্য ডিজাইন করা হবে, সেটা মূলত 8GB কালার দিয়ে কাজ করা হয়, ঠিক আছে। এখানে 8GB, এখানে মূলত কাজই করা হয় দুইটা, একটা হলো CMYK কালার, এটা মূলত প্রিন্টের জন্য যখন কাজ করবো আমরা, প্রিন্টের জন্য কাজ করবো তখন এইটা অধিকাংশ সময় এই CMA কালার ব্যবহার করা হয়। সো 8GB কালারটাই আমার ওদের ওয়েবের যে কাজ করবে, যেমন যে কোনো ব্যানার ডিজাইন এবং বিজনেস কার্ডের যে ডিজাইনগুলো আছে সেটা ওই যে CMA ওইটা দিয়ে বেশিরভাগ করে। আর যেটা ওয়েবের জন্য কাজ করবে সেটা 8GB কাজ করে। এখানে দেওয়া আছে, এখানে কিন্তু অনেকগুলো বিট দেওয়া আছে, সেটা হলো যে আমার এখানে 8 দেওয়া আছে, 16 দেওয়া আছে, 32 দেওয়া আছে। যে বিটে আমার কাজটা ভালো হবে, এগুলো যখন আমাদের ডিফল্ট যেটা দেওয়া থাকে আমরা সেটাই নিব, কারণ দেখা যায় যে 16 বিটের দিলে অনেকটা এলোমেলো হয়ে যায় কাজের ক্ষেত্রে। সো আমরা মানে 8 বিট যেটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ করব। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে নিচে কিন্তু লেখা আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমি কোন ব্যাকগ্রাউন্ড দিব, মানে আমি যখন ওপেন করব তখন আমার এটা কোন ব্যাকগ্রাউন্ডে আসবে। এখানে দেওয়া আছে ব্ল্যাক, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেওয়া আছে এখানে কাস্টমে আমরা বেশি হোয়াইট দিয়ে কাজ করি, কারণ হোয়াইটটা হলে আমাদের কাজের ক্ষেত্রেটা অনেকটা মানে সহজ হয় দেখতে। আর অনেক সময় কি আছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকও নিতে হয়, কারণ যখন আমরা কোনো কিছু ডিজাইন যখন হয়তো অন্য কালারে করবো তখন ওই যে দেখা যায় যে ব্ল্যাক নিলে আমাদের ওইটা
যেমন ব্ল্যাকের মধ্যে যদি হোয়াইট ইয়াটা নেই তাহলে কিন্তু অনেক সময় ভালো দেখা যায় এটা। এই জন্য আমরা মূলত এই হোয়াইটটাই নিব, আমরা যেহেতু এখন কাজ করব। সো হোয়াইটটা নিব। এখানে অ্যাডভান্স যে অপশনগুলো আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা কি হচ্ছে, আমাদের এটা ভিতরের দিকে চলে যাচ্ছে। আমরা এখানে বের করলাম, বের করার পর যেমন কালার প্রোফাইল, ঠিক আছে, আমি কালার প্রোফাইলের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। 8GB মোড, তারপরে FL 8GB যেটা আছে, আমরা আগে যে ডিজাইনগুলো দেখেছি সেই ডিজাইনগুলো এখানে কিন্তু এই যে এখানে প্রচুর পরিমাণে ডিজাইন আছে। এখানে প্রচুর পরিমাণে যেমন এই যে ডিজাইনের মাপগুলো যে দেওয়া আছে এখান থেকে সেটা আমরা নিয়ে করতে পারবো, ঠিক আছে। এখানে যেমন আছে যে স্কোয়ার ইঞ্চি, ঠিক আছে, এই স্কোয়ার ইঞ্চির মধ্যে আমাদের যেমন ভিডিও যখন দেখলাম এখানে, যেমন এই যে এখানে আমাদের প্রিন্টের এখানে দেখলাম, তারপর ওয়েবের এখানে দেখলাম, মোবাইলের এখানে দেখলাম, ফিল্ড এখানে দেখলাম। এখানে মূলত এই যে সেভ ফটো, এই যে অনেক সময় ভিডিওর যে কাজগুলো করে থাকি যেমন অ্যাডোবি আর্ট, এই যে আর্টের মধ্যে যে কাজগুলো আছে সেটা আছে। তারপরে যেখানে দেওয়া আছে মোবাইল সিস্টেমের যে কাজগুলো আছে সেটা দেওয়া আছে। এখানে ওয়েবের যে কাজগুলো আছে এই যে মূলত এই যে এখানে যে ইয়াটা আছে মূলত এইটাই মূলত এটার কাজ, এখানে কাজ করে। যেমন এই যে পিক্সেস FS রেটিন, ঠিক আছে, এই রেটিনও এখানে যেটা দেওয়া আছে সেটাই এইরকমভাবে কাজ করে। সো এখান থেকে আমরা রিসেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা চলে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে আমাদের যে সাইজটা রেজলিউশন যেরকম দেওয়া আছে আমরা সেরকম ব্যবহার করব। যদি আমার পরিবর্তন করার ইচ্ছা হয় তাহলে আমি এখান থেকে পরিবর্তন করে নেব। তো এখান থেকে আমাদের ল্যান্ডস্কেপ যেটা আছে আমরা ল্যান্ডস্কেপেই আমরা এটা ওপেন করব। আমাদের এখানে হোয়াইট যেটা আছে আমাদের কালার হোয়াইট মানে যেরকম সাদা কালার আসবে সেটাই আমরা রাখতেছি। রাখার পরে আমি এখান থেকে এটা উপরে উঠাচ্ছি, উঠিয়ে যেখানে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু একটা নাম দিয়ে নিছি এখানে, ঠিক আছে, নাম কিন্তু এখান থেকে দিয়ে নিছি। দেওয়ার পরে আমি এখান থেকে এই যে ক্রিয়েট যে অপশনটা আছে এখানে এই যে ক্রিয়েটে ক্লিক করব। করার পরে আমার কিন্তু অলরেডি আমার ফটোশপের মধ্যে কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের প্রথমে যে কাজগুলো এই ওপেন হওয়ার পরে যে কাজগুলো করতে হবে সেটা হলো আমাদের যে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এই যে অনেকগুলো অপশন রয়েছে। যেমন এখানে আছে অ্যাডজাস্টমেন্ট, তারপর হাইপার লেয়ার, ঠিক আছে। আমার কালারটা দেওয়া নাই, এখান থেকে আমি কালারটা নিয়ে নিচ্ছি, এই যে কালারটা নিয়ে নিচ্ছি। এখানে কালার কিন্তু চলে আসলো, ঠিক আছে। এখানে যদি আমি দেখি কালারটা চলে আসলো। এরকম করে আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো। যদি যেহেতু আমি এইভাবে কাজ করাবো তো আপনারা এটা কী করবেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে কোনগুলো এখানে টিক মার্ক দেওয়া আছে। আমি যেটা এখান থেকে করবো সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবো। এই যে আমার এটা নিলাম, এটা আমার নেওয়ার দরকার ছিল, এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এটা নিতে পারবো। সো আমি এটা ভিতরে ঢুকিয়ে রাখলাম। এখান থেকে আমি যেগুলো আমার প্রয়োজন হবে, ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেগুলো আমার প্রয়োজন হবে আমি সেইগুলো এখান থেকে কিন্তু নিতে পারবো, ঠিক আছে। নিয়ে আমরা এখান থেকে ডিজাইনটা খুব সুন্দরভাবে নিয়ে নেব, ঠিক আছে। আমরা এখান থেকে কালারটা নিলাম, এই যে এখানে কিন্তু এখন আমি যদি এখানে যাই এই যে আমার কালারটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে, মানে কি আমার এখানে কালারটা ওপেন করা আছে, ঠিক আছে। সো তারপর আমরা এখানে দেখব যে এখানে যে আমাদের অনেকগুলো বার আছে, এখান থেকে আমরা পরিচিত হয়ে নিই। এখান থেকে আমাদের যে টুল বার আছে, এই যে টুল বার, এই টুল বারটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে করতে পারি। এখান থেকে এখানে ডিজাইন আছে এখানে করা, আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এটা কিন্তু খাড়াখাড়ি হয়ে গেল, ঠিক আছে। এই যে এটা কিন্তু হয়ে গেল। আর এখান থেকে যে আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে এখান থেকে আমার কালারগুলো আমার এটা আবার সে আগের মতো হয়ে গেল। 23 ভার্সনের একটা সুবিধা আছে, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা এবং সবচেয়ে বেশি ভালো লাগে আমার যেটা, সেটা হলো যে আমি যদি এখানে কার্সারটা আমাদের মাউসের যে কার্সার আছে সেটা যদি আমরা টুল বারের কাছে নেই তাহলে যে আমরা কিভাবে কি করতে হবে এটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের কিভাবে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা টুলের জন্যই। যেমন আমি এখানে সিলেকশন যেটা আছে, ঠিক আছে, সিলেকশন টুলের যেটা আছে এই যে আমরা এইভাবে যে মুভ টুল দিয়ে আমরা এটা সরাতে পারবো, নাড়াতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এটা মূলত অন্য ভার্সনগুলোতে নেই, শুধু 23 ভার্সন এবং 24 ভার্সনের মধ্যে এটা আছে। সো এখান থেকে উপরে অনেকগুলো বার রয়েছে, এইগুলো কিন্তু আমরা পরের ভিডিওগুলোতে আমরা এটা পরিচিত হয়ে নেব। তবে সাইডটাকে দেখি, এখান থেকে আমাদের দেওয়া আছে যে লেয়ার, ঠিক আছে। এই যে লেয়ার যেটা দেওয়া আছে এখানে আমরা এটা মূলত লেয়ার, এই যে লেয়ার
ঠিক আছে, চ্যানেল পোর্ট এখানে দেওয়া আছে। আমরা যতগুলো কাজ করব মূলত এই ইসের মধ্যেই আমরা এই টুলগুলা এবং এইখানে যে সাইড আছে সেটা নিয়ে অধিকাংশ কাজ করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।